টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার বিরল এক রেকর্ড নিয়ে কোপার ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি কলম্বিয়া। যে হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে চলছে ফুটবল প্রেমীদের মাঝে তুমুল উন্মাদনা। একদিকে আর্জেন্টিনা লড়বে ডি মারিয়ার জন্য, অন্যদিকে কলম্বিয়া মাঠে নামবে দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা উঁচিয়ে ধরতে। যদিও অতীতের পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না কলম্বিয়াও। চলুন তাহলে জেনে নেওয়া যাক আর্জেন্টিনা নাকি কলম্বিয়া, শক্তি সামর্থ্যে কারা এগিয়ে। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কোপা আমেরিকার ফাইনালে উঠল টুর্নামেন্ট ফেভারিট কলম্বিয়া। শেষবার ২০০১ সালে ফাইনালে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা, যেটি ছিল তাদের প্রথম ও একমাত্র কোপা শিরোপা। অবশ্য কলম্বিয়া যেবার শিরোপা জিতেছিল সেবার নিরাপত্তা ঝুঁকিতে অংশ নেয়নি আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিলও পাঠিয়েছিল তাদের দ্বিতীয় সারির দল। এক প্রকার ফাঁকা মাঠেই গোল দিয়েছিল তারা। অবশ্য এরপর আর এমন সুযোগ পায়নি তারা। প্রতিবার ধরাশায়ী হয়েছে কখনো ব্রাজিল, কখনো আর্জেন্টিনা, আবার কখনো উরুগুয়ের কাছে। তবে এবারের কোপা আমেরিকায় মেসিদের আটকানোর সব ধরনের পরিকল্পনা করেছে দলটি। টানা ২৮ ম্যাচ পরাজিত থাকা দলটির আত্মবিশ্বাস এমনিতেই রয়েছে তুঙ্গে। অন্যদিকে দলে রয়েছে হামেস রদ্রিগুয়েজ, লুইস ডিয়াজের মতো তারকা। কলম্বিয়ার এই দলটির সাম্প্রতিক পারফরমেন্সও নজর কাড়বে যে কারোর। গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। পরে সেমিফাইনালে উরুগুয়েকে বিদায় করে দেয় রদ্রিগুয়েজের দল। শুধু এই টুর্নামেন্ট নয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার ম্যাচের পর পরাজয় শব্দটি যেন ভুলে গেছে কলম্বিয়ানরা। এই সময় উরুগুয়ে ছাড়াও ব্রাজিল, স্পেন, জার্মানির মতো পরাশক্তিদের হারিয়েছে কলম্বিয়া। চলতি কোপায়ও দাপুটে ফুটবল খেলে এখন পর্যন্ত ৫ ম্যাচে করেছে ১২টি গোল। এক গোলের সাথে টুর্নামেন্টের এক আসরে রেকর্ড ৬ অ্যাসিস্ট করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হামেস রদ্রিগুয়েজ। আর গোলের জন্য নির্দিষ্ট কারো দিকে তাকিয়ে থাকতে হয়নি নেস্তর লরেন্সের দলের। ২টি করে গোল করেছেন কর্দোবা, দানিয়েল মুনিওস, হেফারসন লেরমা ও লুইস ডিয়াজ। জালের দেখা পেয়েছেন মিগুয়েল বোরহা, রিচার্ড রায়োস, ডেভিনসন সানচেসরাও। ফিফা র্যাঙ্কিং এ ১১ ধাপ এগিয়ে থাকলেও কলম্বিয়ার সাম্প্রতিক ছন্দে ফাইনাল ম্যাচটি মোটেও সহজ হবে না আর্জেন্টিনার জন্য। মাঠের খেলা ছাড়াও মাঠের বাইরে দর্শকদের চাপও সইতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের। ফ্লোরিডার মায়ামি গার্ডেন্স এলাকায় কলম্বিয়ান প্রবাসীদের দাপট তুলনামূলক বেশি। নর্থ ক্যারোলিনার সেমিফাইনাল ম্যাচেও প্রায় পুরো গ্যালারি দখলে নিয়েছিল কলম্বিয়ান জার্সি পরা দর্শকরা। অবশ্য শক্তি সামর্থ্যের বিচারে কলম্বিয়া থেকে অনেকটাই এগিয়ে আর্জেন্টিনা। মেসি, ডি মারিয়ার মতো তারকা বাদেও এই দলটিতে রয়েছে এক ঝাঁক হার নামানা লড়াকু মানসিকতার খেলোয়াড়, যারা শেষ মিনিট পর্যন্ত লড়াই করে যান মেসির জন্য। মেসির হার যেন ডিপলের কাছে কোনো মহাযুদ্ধ হেরে যাওয়ার মতোই বিষাদের। তাই মেসির মলিন মুখ দেখতে চান না আর্জেন্টিনার কেউই। কলম্বিয়ার জন্য ফাইনালের ৯০ মিনিট বেশ লম্বা একটি সময় হতে যাচ্ছে। অবশ্যই ম্যাচে আর্জেন্টিনার সেই শৈল্পিক খেলা দেখার সম্ভাবনা ক্ষীণ, কারণ পুরো টুর্নামেন্ট জুড়েই শারীরিক শক্তির প্রদর্শনী ছিল দুই দলের। দুই দলই মাঠের খেলায় নিজেদের শক্তি প্রদর্শন করে থাকে, যার কারণে ফাইনালেও দুই দল চাইবে শারীরিক ফুটবলটা খেলার জন্য, যা এই দুই দলে এবারের আসরের ম্যাচগুলোর দিকে তাকালেও কিছুটা অনুমান করা যায়। এখন পর্যন্ত ৯টি হলুদ কার্ড দেখেছেন কলম্বিয়ার ফুটবলরা, অন্যদিকে আর্জেন্টিনারা দেখেছেন ৫টি হলুদ কার্ড। তাই বলাই যায় ফাইনালে শারীরিক ফুটবলটাই খেলবে দুই দল। কলম্বিয়ার প্রতিটা ফাউলের জবাব ফাউল দিয়েই দেবে আর্জেন্টিনা। এই ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনা কেমন তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে টিকিটের দামের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের ব্যবসা ভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুসারে বিভিন্ন টিকিট সার্ভিসিং প্রতিষ্ঠানগুলোতে গড়ে সর্বনিম্ন $২,১৩৭ বিক্রি হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের টিকিট, বাংলাদেশি টাকায় যা ২.৫ লাখেরও বেশি। অথচ টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে গড়ে $২০০ পাওয়া গেছে টিকিট, যার মানে ফাইনালের টিকিটের মূল্য বেড়ে গেছে প্রায় ১০ গুণ। অন্যদিকে কোপা আমেরিকার ফাইনালে টিকিটের সর্বোচ্চ দাম কোটি টাকা ছাড়িয়েছে। সর্বোচ্চ টিকিটের মূল্য আপাতত নির্ধারণ করা হয়েছে $৯৭,৯০০ বাংলাদেশি মুদ্রায়, যা ১,১৪,০০,০০০ টাকা। চলুন এবার এক নজরে দেখে না যাক অতীতের পরিসংখ্যানে কেমন ছিল দুই দলের দ্বৈরথ। ১৯৪৫ সালে প্রথমবারের মতো মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া, তাও কোপা আমেরিকার ম্যাচে। সেই ম্যাচে কলম্বিয়াকে ৯-১ গোলের বড় ব্যবধানে হারায় আর্জেন্টিনারা। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪২ বার মুখোমুখি হয় এই দুই দল। সেই সব দেখায় কলম্বিয়ার চেয়ে বেশি এগিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার ২৫ জয়ের বিপরীতে ৯ জয় কলম্বিয়ার, বাকি ৮টি ম্যাচ ড্র হয়। সবশেষ ২০১৯ সালে কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে ২-০ গোলে আলবিসেলেস্তেদের বিপক্ষে জয় পান নেস্তর লরেঞ্জোর শিষ্যরা। এছাড়া এই দুই দলের শেষ দেখা হয়েছে ২০২২ সালে। সেই ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন লিওনেল স্কালোনির শিষ্যরা।